হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। আজ আমরা প্রচণ্ড তাপদাহে কীভাবে ছাদ বাগানের গাছগুলোকে সুশৃঙ্খল ও সুশীতল বা তাপদাহ থেকে গাছকে রক্ষা করা যায়, সেই কী পদ্ধতিতে এগুলো গাছগুলোকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও অল করে দিবেন। তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। বন্ধুরা, প্রচণ্ড এই তাপদাহে গাছকে বিভিন্ন উপায়ে রক্ষা করা যায়। প্রথমটি হচ্ছে আপনার সকালে বিকালে গাছে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দেওয়া, অর্থাৎ গাছের পাতা প্লাস গাছের গোড়ায় সকালে বিকালে জল দিতে হবে। আর অন্য পদ্ধতিটি হচ্ছে মালচিং পদ্ধতি। বন্ধুরা, মালচিং পদ্ধতির ক্ষেত্রে আপনাদের মাঝে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সুপারির খোসা দিয়ে মালচিং দেওয়া ও নারকেলের ছোবড়া বা খোসা দিয়ে মালচিং দেওয়া, এবং অন্যটি হচ্ছে পাটের তৈরি বস্তা দিয়ে মালচিং দেওয়া বা টব বা ড্রামের চারিপাশ দিয়ে সুন্দরভাবে বেঁধে দেওয়া। এছাড়াও বিভিন্ন গাছের পাতা দিয়ে মালচিং দেওয়া যেতে পারে বা খড়কুটো দিয়ে মালচিং দেওয়া যেতে পারে, তবে আম গাছের পাতা না দেওয়া ভালো। আর বর্ষার সিজনে মালচিং না থাকলে সবথেকে ভালো হয়, তবে নিমের পাতা দিয়ে বর্ষার সিজনে মালচিং দেওয়া যেতে পারে। বন্ধুরা, এখন আসি প্রথম যে পদ্ধতিটির কথা বলেছিলাম, অর্থাৎ সুপারি গাছের খোসা দিয়ে মালচিং দেওয়া। এটি দিলে এতে জল দিলে জল খোসায় ধরে রাখে, দীর্ঘদিন থাকে। অর্থাৎ এটি ওই সূর্যের আলো গাছের তলায় অর্থাৎ মাটির ভিতরে সহজে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ তাপ শোষণ করে রাখে। আর দ্বিতীয়টি হচ্ছে নারকেলের ছোবড়া বা নারকেলের খোসা। এটিও কোকোপিট হিসেবে কাজ করে, যেহেতু এতে জল দিলে জল ওর ভিতরে ধরে রাখে, তা অর্থাৎ সূর্যের আলো পড়লে সহজে ভিতরে প্রবেশ করতে পারে না এবং সহজে পচনশীল না। আর তৃতীয়টি হলো বস্তা দ্বারা ড্রাম বা টবে চারিপাশ দিয়ে আটকে রাখা, অর্থাৎ পাটের বস্তা সবথেকে তাপ শোষণ করে, অর্থাৎ ড্রামের যে ডাইরেক্টভাবে সূর্য আলোক লাগে সেটি রোধ করে এবং তাপমাত্রা শোষণ করে, তাই এটি দিলে সবথেকে ভালো। তবে বন্ধুরা, এটি দিয়ে মুখোমুখি সম্পূর্ণ ড্রাম ঢেকে রাখা যাবে না, অর্থাৎ এর ভিতরে যে কোনো মালচিং দিতে হবে, তারপর চারি সাইড দিয়ে বস্তা দিলে সবথেকে ভালো হয়। বন্ধুরা, এই পদ্ধতিগুলি অবলম্বন করলে গাছের একটি ফলও ঝরবে না এবং গাছ তাপমাত্রার হাত থেকে রক্ষা পাবে এবং গাছ সুশীতল থাকবে, গাছের গ্রোথ বা অন্যান্য সব কিছু ঠিক থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।